এই মুহূর্তের সবথেকে বড় খবর, দক্ষিণবঙ্গে অসহ গরমের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। সূর্যের আলো ফুটতেই নাজেহাল দশা হচ্ছে। কবে মিলবে রেহাই? স্বস্তির বৃষ্টিই বা কবে? এই প্রশ্নের মাঝেই এবার আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের জেরে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। দু একদিনের সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম, যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে, আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুকনো পশ্চিমা বায়ু, এর জেরেই হুড়হুড় করে বাড়ছে তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুর জেলায়। এরপর আগামীকাল তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি থাকবে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এর পাশাপাশি তাপপ্রবাহের জেরে অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি, বীরভূম, 2 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়, যার জন্য এই সমস্ত এলাকাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু এই মুহূর্তে আমরা লাইভ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোথাও তেমন কোনো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না। সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ, উভয় জায়গাতেই একদমই পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর অন্যদিকে যদি বাংলাদেশ দেখি, তো সেখানেও এই এক সিলেট আর পার্শ্ববর্তী কয়েকটা এরিয়া ছাড়া বাদবাকি সমগ্রই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কলকাতার ওপরে সামান্য মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে এবং এই পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গা বা বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়ার দাপটই থাকবে। আচ্ছা, এরপর আমরা আজকের সবথেকে মাথা ব্যথার যে কারণ মানে তাপমাত্রা, সেটা নিয়ে কথা বলবো। তো আজ তাপমাত্রা কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী থাকবে। আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তারপর খড়গপুর ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ছিল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, এবং একেবারে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। আজ দুপুরবেলায় একেবারে যে ভরা দুপুর, সেই সময় কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় থাকবে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরে যদি দেখি আমরা, তো মেদিনীপুরে আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এবাদে বাদবাকি যদি আমরা পশ্চিমের এরিয়াগুলির কথা বলি, তো সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 41 ডিগ্রি সেলসিয়াসে থাকবে বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা। মুর্শিদাবাদে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসে, নদিয়ায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই আজ গরমের দাপট চলবে। দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, কাটোয়া সব জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা 40-এর ওপরে রয়েছে, 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অন্যদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই, তো উত্তরবঙ্গের এই মালদাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। তারপর দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এইসব এরিয়াগুলিতে তাই সতর্কবার্তা জারি থাকছে। এখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এদিকেই উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তারপর কালিম্পং, কার্শিয়াং এখানে থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। বাংলাদেশের কথা যদি বলি এবার আমরা, তো বাংলাদেশেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এই দক্ষিণবঙ্গের মতোই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। বেশিরভাগ জায়গাতে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে রাজশাহী, মেহেরপুরে আজ তাপপ্রবাহ চলবে, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসে। আর এই ময়মনসিংহতে আমরা দেখতে পাচ্ছি, ঢাকায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, কুমিল্লা এখানে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, বরিশাল এখানে থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, মহেশখালীতে থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। তো দুই বাংলাতেই কিন্তু আজ এই তাপপ্রবাহের জেরে চরম সতর্কবার্তা জারি থাকছে কয়েকটা জায়গায়, আর কয়েকটা জায়গায় সতর্কবার্তা জারি থাকছে। এরপর আজ রাতের দিকেও এই তাপমাত্রা যে খুব একটা নিম্নমুখী হবে এমনটা নয়, অস্বস্তি বজায় থাকবে। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা। এবং এরপর আগামীকাল সকালের দিকে ফের এই তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজকের তুলনায় আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা কিছুটা বেড়ে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশেও আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা ফের বাড়তে চলেছে। এই যে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, খুলনায় থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর, রাজশাহীতে চরম তাপপ্রবাহ চলবে। আজকের পর আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াসে। তবে কিছুটা স্বস্তি পাবে চিটাগং, মহেশখালী, কুমিল্লা, সিলেট এইসব এরিয়ার মানুষরা, কারণ এখানে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। ময়মনসিংহ, তারপর রংপুর এখানে আবার সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি। উত্তরবঙ্গে আজকের পর আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামীকাল দুপুরের পর রাতের দিকেও এই তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুই বাংলার ম্যাক্সিমাম জায়গায়। তো মোটামুটি আগামী 48 ঘন্টায় অস্বস্তি বজায় থাকবে দুই বঙ্গেই। আচ্ছা, এরপর যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি, তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চলগুলোতে, দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, ভারতের আগরতলা, অমরপুর এদিকটায় বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর চিটাগংয়ের পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতেও সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবারে বাদবাকি বাংলাদেশেও শুকনো আবহাওয়া থাকবে আজ দুপুরে। আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই কুমিল্লা এবং ভারতের আজওয়াল এদিকটায় জারি থাকলেও বাদবাকি কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশ থেকে একেবারেই কমে যাবে এবং তারপর আগামীকাল সকালের দিকে এই সিলেটের ওপরের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের এই উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভোর 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও এইসব এরিয়ার থেকে অনেকটাই কমে যাবে। তারপর বিকালের দিকে আবার এই বরিশাল, কুমিল্লার নিচের দিকের কয়েকটা এরিয়া, অন্যদিকে এই দীঘিনালা এদিকটায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকাল 4টে থেকে 6টার মধ্যে। এবং তারপর ফের বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে কুমিল্লার থেকে কমে গিয়ে। এবারে বাদবাকি বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।